দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ, আজ পর্ব 19। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। একটি সন্তান প্রায় মায়ের বাড়িতে নানা জিনিসপত্র লইয়া আসেন। ওই সকল সংগ্রহ করিতে তাহাকে অনেক বেগ পাইতে হয়। পরের কাছে হাত পাতেন। তাহার বন্ধুদের কেহ কেহ উহা পছন্দ করেন না। তাহারা জানেন মা এসব ভালোবাসেন না। তিনি গ্রহণ করেন সামান্যই, বেশিরভাগই অপরে পায়। এই জন্য তাহারা কটাক্ষও করিতে ছাড়েন না। এমন সময় তিনি মাকে খাওয়াইবার জন্য ভালো ভালো জিনিসও তৈরি করিয়া করাইয়া লইয়া যান। মা প্রসন্না হন, ঠাকুরকে ভোগ দিয়া সন্তানদেরই পেট ভরিয়া প্রসাদ খাওয়ান। নিজের মুখে কিঞ্চিৎ স্পর্শ করাইয়া খুব প্রশংসা করেন। বন্ধুগণের সমালোচনায় সন্তানটি তাহার উদ্যম হইতে নিবৃত না হইলেও তাহার মন হইতে একটু ক্ষোভ জন্মিয়াছিল বোধ হয়। একদিন মায়ের বাড়িতে জিনিসপত্র লইয়া গিয়াছেন। উপস্থিত কেহ তাহার এইরূপ পরিশ্রম ও কষ্ট দেখিয়া সর্বদা জিনিসপত্র বহিয়া লইয়া যাওয়া দেখিয়া দুঃখ প্রকাশ করিয়া বলিলেন, কেন এত কষ্ট করা? মা কিন্তু তাহার কথায় সায় না দিয়া সন্তানের দিকে চাহিয়া ভাব মিশ্রিত আর্দ্রস্বরে বলিলেন, ভক্ত না দিলে ভগবানকে কে দেবে বাবা? সন্তানের হৃদয় অতীব পুলকিত হইল। তিনি জিনিসপত্র লইয়া পূর্বাপেক্ষা ঘন ঘন যাতায়াত করিতে লাগিলেন। কিন্তু কিছুদিন পরেই আবার এক ভীষণ মুশকিলে পড়িলেন। মাকে খাওয়াইবার জন্য খুব সুগন্ধ সরু চাউল দূর দেশ হইতে জনৈক ভক্তের সহায়তায় সংগ্রহ করিয়াছেন এবং জনৈকা ভক্তিমতী স্ত্রীলোকের সহায়তায় খুব ভালো পিঠা করাইয়াছেন। বিকালে যখন সেই সকল লইয়া রওনা হইয়াছেন, তখন জনৈক ব্রাহ্মণ ভক্ত জানাইলেন যে মা ব্রাহ্মণের বিধবা, নিষ্ঠাচারে থাকেন, রাত্রে চাউলের জিনিস মুখে দিবেন না। তাহার মাথায় আকাশ ভাঙিয়া পড়িল, চোখে অন্ধকার দেখিলেন। বিমর্ষ হইয়া তিনি ভাবিতে লাগিলেন। অন্যেরা বলিলেন, না লইয়া যাওয়াই ভালো, নিজের কষ্ট মায়েরও মনে দুঃখ হইবে। তিনি অনেক ভাবিয়া চিন্তিয়া স্থির করিলেন, মায়ের জন্য তৈরি জিনিস মায়ের কাছেই লইয়া যাই, তিনি যাহা ইচ্ছা করিবেন। চিন্তিত দুঃখিত হৃদয়ে পিঠা বহন করিয়া 7 মাইল চলিয়া সন্ধ্যার প্রাক্কালে জয়রামবাটি উপস্থিত হইয়া মায়ের কাছেই জিনিস রাখিয়া সভয়ে অন্তরের আকাঙ্ক্ষা নিবেদন করিলেন। মা সব স্থিরভাবে শুনিলেন। সন্তান অশ্রুপূর্ণ লোচনে জানাইলেন তাহার বহুদিনের স্বাদ ছিল মা এই পিঠা মুখে দেন। মা সহর্ষে বলিলেন, বাবা মুখে দেব বই কি, তুমি এত দূর থেকে বয়ে নিয়ে এসেছো, কত কষ্ট করে তৈরি করিয়েছো, আর একজন দূর দেশ থেকে কষ্ট করে পাঠিয়েছে। রাত্রে ঠাকুরকে দিয়ে মুখে দেব, তুমি এই জন্য চিন্তা করো না। তারপর উপস্থিত আরও একজন সন্তানকে লক্ষ্য করিয়া সস্মিত বদনে বলিলেন, ছেলেদের জন্যে আমার কোনো নিয়মকানুন ঠিক থাকে না। সন্তানগণের হৃদয় আনন্দে ভরিয়া গেল। রাত্রে তাহারা পিঠে প্রসাদ খুব খাইলেন। মা পেট ভরাইয়া খাওয়াইলেন। সন্তানের খাওয়াই মায়ের খাওয়া, মাও সন্তানের জন্যই খান। একটি সন্তানের ভানু পিসির সঙ্গে খুব ভাব। পিসি মায়ের সন্তানদের দাদা ডাকেন। তিনি মায়ের পিসি, মায়ের ছেলেরা তাহার আদরের লাতি। লাতিকে চুপি চুপি বলিয়াছেন, মায়ের পায়ের ছাপ নেয় ছেলেরা, তাই জোগাড় করে নিও। সন্তানটি মাকে ধরিলেন, মাও সম্মতি দিলেন।
তদনুসারে তিনি দিন কয়েক পরে তিনি এক শিশি লাল রং ও কয়েকখানা সাদা রুমাল লইয়া আসিয়া মাকে নিবেদন করিলেন। তখন বড়দিনের ছুটি নিকটবর্তী। মা ছেলেকে বুঝাইয়া বলিলেন, বাবা, বড়দিনের ছুটি আসছে, অনেকে আসবে, পায়ে রং দেখে তারা কি মনে করবে? এখন এসব রেখে যাও আমার কাছে, কিছুদিন পরে সুবিধা মতো আমি ছাপ তুলিয়ে দেব এখন। তারপর মৃদু হাস্যে স্বগত উক্তি করলেন, ছেলেরা প্রণাম করতে এসে পায়ের দিকে চেয়ে মনে করবে মা আলতা পড়েছেন। সন্তান রঙের শিশি রুমাল মায়ের হাতে দিয়া নিশ্চিন্ত হইলেন। কিছুকাল গত হইয়াছে, ওই বিষয়ে তাহার বিশেষ খেয়াল নাই। একদিন আসিয়া দ্বীপ্রহরে প্রসাদ পাইয়া বিকালে প্রণমান্তর বিদায় লইয়া বাহিরায় যাইতেছেন। মা তখন বড় মামার বাড়িতে থাকেন। সন্তানটি একটু অগ্রসর হইবার পর দেখিলেন মা পিছন পিছন আসিতেছেন, হয়তো ঘাটে যাইবেন। পাশ কাটাইয়া দাঁড়াইলেন মায়ের দিকে মুখ করিয়া। মা মৃদু স্বরে সহাস্যে উচ্চারণ করিলেন, বাবা। সেখানে সদর দরজার আড়ালে লোকজন কেহ দেখিল না। মা কাপড়ের নিচ হইতে একটি ছোট প্যাকেট বাহির করিয়া তাহার হাতে দিয়া সহাস্যে স্নেহার্দ্র স্বরে বলিলেন, বাবা, নাও গো তোমার জিনিস। তাহার বুক ধড়াস করিয়া উঠিল। বুঝিতে পারেন নাই। খুলিয়া বিস্ময় দেখিলেন তাহার সেই বাঞ্ছিত বস্তু, রাঙা পদচিহ্ন, চিরপবিত্র। প্রাণ জুড়াইল। আনন্দিত হইয়া মাথায় ঠেকাইয়া বুকে ধরিলেন, মাকে প্রণাম করিলেন। মা প্রসন্ন বদনে আশীর্বাদ করিয়া ঘরে ফিরিলেন। সে সময়ে মায়ের দুয়ারে অনেকে ছিল, তাই মা সকলের সামনে বাহির করেন নাই। গোপনে ছেলের হাতে ছেলের প্রিয় অভিলাষিত দ্রব্য দিলেন। ছেলে পরে শুনিলেন নলিনী দিদিকে দিয়া মা ছাপ তুলাইয়াছেন। নলিনী দিদি একদিন মুখ ঝাড়া দিয়া তাহাকে বলিলেন, কি রং এনেছিলেন? খুন খারাপি লোকে কি বলতো, তাই দেখে আলতা ঘষে রং করা হয়েছে। ছেলে পদচিহ্ন পাইয়া পরম পুলকিত। দিদির ভৎসনা মিষ্টি লাগিল। তাহার মনে উঠিল, আর ভুলালে ভুলব না মা, হেরিছি ওই চরণ রাঙা। মায়ের হস্ততল রক্তাভ ছিল। অনেকেই দেখিবার সুযোগ পাইয়াছেন। পদতলও ছিল লাল, ঠিক স্থলপদ্মের আভা। সুস্থ অবস্থায় তাহার কৃপায় কাহারো কাহারো ভাগ্যে দর্শন মিলিয়াছে। মস্তকের সুদীর্ঘ ঘন কেশরাশি উজ্জ্বল কৃষ্ণবর্ণ, মসৃণ যেন সূক্ষ্ম রেশম সূত্র। অগ্রভাগ কিঞ্চিৎ কুটিল বক্র। সুগঠিত মুখমণ্ডলে দীর্ঘ নাসা, সত্যই তিল ফুলের মতো ডগার দিকে। প্রশান্ত স্থির কৃপাদৃষ্টি, যাহা সকলেরই অন্তরে সর্বদা করুণা বর্ষণ করিত। প্রশস্ত উজ্জ্বল কপাল, প্রসন্ন বদনমণ্ডল দেখিলেই চিত্ত শান্ত হইত। শ্যাম গৌর রং প্রথমে ছিল উজ্জ্বল, শেষ বয়সে ম্লান হইয়াছিল। দীর্ঘাবয়ব হস্তপদযুগলও অপেক্ষাকৃত দীর্ঘ। একটু বাঁ দিকে কাত হইয়া চলিতেন ধীরে ধীরে। পরে হাঁটুতে বাত ধরে। তাহার খুড়ো অবিবাহিত ঈশ্বরচন্দ্র সমস্ত মন প্রাণ দিয়া পরম স্নেহাদরে ভ্রাতুষ্পুত্রীকে কোলে পিঠে করিয়া মানুষ করেন। পরবর্তীকালে ভক্তগণ মায়ের পায়ে মাথা ঠেকাইয়া প্রণাম করিলে তাহার অসহ্য হইত। খুড়োর স্নেহপুতলির পায়ের না অসুখ বাড়ে, এই ভাবনা। খুড়োর দেহত্যাগের পর মা বিশেষ শোকগ্রস্তা হইয়া খুব বিলাপ করিয়াছিলেন। পরবর্তীকালে মায়ের সন্তান সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা প্রকার উপদ্রব সহ্য করিতে হইত। ভক্তির আতিশয্যে অনেকে পায়ে মাথা লুটাইতেন, মায়ের কষ্ট হইত, নিষেধ করিতেন। অনেকে শুনিত, সাবধান হইত। কেহ কেহ ভক্তির আতিশয্যে নিষেধ গ্রাহ্য করিত না।
মা মানব শরীরে মানবী ছিলেন। লৌকিক ব্যবহার রীতি নিয়ম মানিয়া চলিতেন। ভক্তিমান কোনো কোনো ভক্ত তাহার পদতলে তুলসী বিল্বপত্র দিতে চাইলে আতঙ্কিতভাবে নিষেধ করিতেন। উদ্বোধনে গোলাপমা সতত দৃষ্টি রাখিতেন যাহাতে কেহ উপদ্রব না করে। জয়রাম বাটিতেও সাবধানে থাকিতে হইত সেবক সেবিকাকে। নিজেই সময় বিশেষে তাহাদের হুঁশিয়ার করে দিতেন। অবোধ সন্তান তরে কত না যাতনা সহিলে জননী নরদেহ ধরি। মার এই সহনশীলতা না থাকিলে সন্তান পালন পোষণ করা সম্ভব হইত না। যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।